মোর লাটিন সোকা গাড়ি দে। হারামির বাচ্চা, নেমো হারামের বাচ্চা, তুই যাবি থানায় না? তাহলে কি এবার বাদশা মিয়াকে সেকেন্ড চেয়ারম্যানের লোকজনরা মেরে ফেলবে? কি ঘটতে চলেছে হাবুর স্কলারশিপ নাটকটির ৩০৯তম পর্বে? হ্যালো নাটক লাভার্স, কেমন আছেন সবাই? আশা করি সকলেই ভালো আছেন। ইতিমধ্যে আমরা সকলে হাবুর স্কলারশিপ নাটকটির ৩০৮তম পর্ব দেখে নিয়েছি। সেখানে আমরা সুন্দর সুন্দর এবং মজার মজার কাহিনী দেখতে পেরেছি। এখন আমরা সকলে ওদের আগ্রহ সহকারে বসে রয়েছি নাটকটির ৩০৯তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ছোট্ট ভিডিওতে আপনাদেরকে সবার আগে জানিয়ে দেব নাটকটির ৩০৯তম পর্বে কী কাহিনী ঘটতে চলেছে এবং আপনারা কি করলে সবার আগে নাটকটির ৩০৯তম পর্ব দেখতে পারবেন। এর জন্য অবশ্যই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো বন্ধুরা, ধীরে ধীরে কিন্তু হাবুর স্কলারশিপ নাটকটি আরও মজার হয়ে উঠতেছে, কেননা আমরা কিন্তু এখন দেখতে পাচ্ছি সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের মার নামে কিন্তু বাদশা মিয়া মামলা করবে। আর যখন এই বাদশা মিয়া থানায় যাচ্ছিল মামলা করতে, তখন কিন্তু সেকেন্ড চেয়ারম্যান আম্মা বলেছে তার লোকজনকে যে বাদশা মিয়াকে পেলে তার পা কেটে দিতে, তাহলে আর সে থানায় যেতে পারবে না, এরপরে তার কাছে নিয়ে আসতে। এখন হয়তো বাদশা মিয়াকে মেরেই ফেলবে। এই সকল কাহিনী কিন্তু আমরা দেখতে পারবো নাটকটির ৩০৯তম পর্বে। তো বন্ধুরা, আপনাদের কাছে হাবুর স্কলারশিপ নাটকটি কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। পার্সোনালি আমার কাছে নাটকটি খুবই ভালো লাগে। আর আপনারা কোন কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটাও অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। তো এখন আপনাদের বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। নাটকটির পরবর্তী পর্ব আপনারা দেখতে পারবেন সিনেমালয় এন্টারটেনমেন্ট ইউটিউব চ্যানেলে 18ই ডিসেম্বর সন্ধ্যা 7টার সময়। তাই অবশ্যই আপনাদেরকে 5 দিন অপেক্ষা করতে হবে। তবে যখনই যে চ্যানেলেই নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন, সবার আগে আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেব। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। হ্যালো এভরিওয়ান, আশা করি সকলেই ভালো আছেন। আজকের এই ভিডিওতে আমরা হাবুর স্কলারশিপ নাটকটির ৩০৮তম পর্ব এক্সপ্লেন অ্যান্ড রিভিউ করব এবং ভিডিও শেষের দিকে আপনাদের জানিয়ে দেব নাটকটির ৩০৯তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তাই আজকের এই ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন। তো অবশেষে আমরা দেখতে পাচ্ছি যে বাবলুর আব্বা সে কিন্তু বুঝতে পারছে যে আসলে এখানে মানে হাবুর পোলাপান বা হাবুর যে ভাই ব্রাদার রয়েছে তারা তার ছেলেকে মারেনি, মূলত তারা সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের লোকজন ওরাই মিলেই আর কি তার ছেলেকে গুম করে ফেলেছে। তো এখন তিথি আর কি একটা পরামর্শ দিয়েছে, সেটা হচ্ছে মানে তিথি আর হাবু মিলে একটা পরামর্শ দিয়েছে, সেটা হচ্ছে যে বলেছে যে এখন আপনি থানায় যান, থানায় গিয়ে আর কি সেকেন্ড চেয়ারম্যান এবং সেকেন্ড চেয়ারম্যানের লোকজনের নামে একটা মামলা করে আসেন। তো সেটাই এখন হয়তো বা সে করবে। তো অবশেষে কিন্তু আমরা দেখতে পাচ্ছি বাদল মানে বাবলুর যে আব্বা সে কিন্তু হাবুর কাছে এবং তিথিকে বলতেছে যে আমরা এতদিন অনেক অন্যায় অত্যাচার করে ফেলেছি তোমাদের প্রতি এবং তোমাদের ছাড়াও অন্যদের প্রতি আমি অনেক খারাপ আচরণ করছি, মানে সেকেন্ড চেয়ারম্যানের পাল্লায় পড়ে আর কি। তো এখন আমি ভালো হতে চাই, আমাকে মাফ করে দাও তোমরা, এটা কিন্তু বলতেছে। তো আসলে কিন্তু হাবু এবং তিথি তারা সকলে কিন্তু যেহেতু বাবলুর আব্বা ভালো হতে চায় তাই সকলে মিলেই আর কি মাফ করে দেবে।
তো এরপরে আমরা দেখতে পাচ্ছি এখানে তিথি কিন্তু হাবুকে বলতেছে, হাবু ভাই বাদশা মেয়ে কি মানে আমাদের সাথে আবার কোনো অভিনয় করতেছে নাকি? তো এরপরে হাবু বলতেছে না, একদিন একদিন সবাই বুঝতে পারবে। মূলত বাদশা মিয়ার আর কি সঠিক বিচার হয়েছে, মানে তার ছেলে সত্যিই আর কি খুঁজে পাওয়া যাচ্ছে না। তো মূলত এখানে দেখতে পাচ্ছি যে রোদেলার যে মানে হাজবেন্ড, সে কিন্তু এখন মারজানকে নিয়ে পুরো সিরিয়াস, মানে মারজানকে যেভাবে হোক হাবুর সঙ্গে আর কি মিলিয়ে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। ফার্স্টে কিন্তু সে আর কি মারজানের সঙ্গে খারাপ আচরণ বা খারাপ কাজ করেছে, তো এখন কিন্তু সে এখন চায় যে মারজানকে মানে হাবুর কাছে তুলে দিতে। কারণ সে যখন জানতে পারছে যে মারজান আসলে একটা বড় লোকের মেয়ে বা তার অনেক টাকা পয়সা রয়েছে, তো এরপর থেকেই আর কি আহ, রোদেলার হাজবেন্ড আর কি মারজানের প্রতি অনেক দয়াশীল হয়ে গেছে বা ভালো, তাকে হাবুর কাছে তুলে দেওয়ার জন্য অনেক চেষ্টা করতেছে। তো এখন দেখতে পাচ্ছি রোদেলার সঙ্গে কিন্তু এই বিষয় নিয়ে কথাবার্তা বলতেছে। তো এরপরে আর কি রোদেলা বলতেছে যে আমি যতটুকু জানতে পেরেছি সেটা হচ্ছে মারজানের আব্বা আর কি মারজানের পর কষ্ট পেয়ে বা মারজানের পর রাগ করে সে লন্ডন চলে গেছে। আর এখানে যে বিজনেস রয়েছে, মানে দেশে যে বিজনেস রয়েছে, সেটা হচ্ছে ওর যে কাজিন রয়েছে সেই কাজিন পরিচালনা করতেছে। তো এরপরে কিন্তু দেখতে পাচ্ছি আসলে রোদেলার হাজবেন্ড কিন্তু আসলে এখন মারজানকে নিয়ে পুরো সিরিয়াস, মানে মারজানকে যেভাবে ভালো ভালো রাখা যায় সেটার জন্যই কিন্তু সে প্রস্তুতি নিতেছে। মানে সে এখন রোদেলাকে বলতেছে যে চলো আমরা কালকে যেহেতু হলিডে, আমরা ঘুরতে যাই মারজানকে নিয়ে, তাহলে হয়তো আবার মারজানের মনটা ভালো হতে পারে বা মারজানের কাছ থেকে আমরা হাবুর নাম পাটা নিতে পারবো, পরবর্তীতে হাবুকে ফোন দিয়ে আমরা সবকিছু খুলে বলতে পারবো। তো এখন দেখা যাক আসলে মারজান তাদের সঙ্গে যায় কিনা। তো আপনাদের গাইস কি মনে হয় যে আসলে মারজান কি রোদেলা এবং রোদেলার স্বামীর সঙ্গে ঘুরতে বের হবে, নাকি সে ডিপ্রেসড হয়ে বাসায় থাকবে? কি মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন।
তো এখানে দেখতে পাচ্ছি যে আর কি হাবুর মানে হুদা মাস্টার মানে আর কি তিথির সঙ্গে আর কি এখানে সেকেন্ড চেয়ারম্যানের আম্মা কথা বলতেছে। মূলত আর কি সেকেন্ড চেয়ারম্যানের আম্মা কিন্তু সে বুঝতে পারে নাই যে তিথি আসলে একটা আইনজীবীর লোক বা উকিল হয়েছে, তো সে জানতে পারে নাই। এখন হয়তো বা সে জানতে পারবে যে আসলে তিথি একজন আইনজীবী বা উকিল হয়েছে। তো এখানে কিন্তু সেকেন্ড চেয়ারম্যান আম্মা অনেক কথাবার্তা বলতেছে তিথির সঙ্গে যে তুই যে এই আইনজীবীর পোশাক পরেছিস বা ওকালতির পোশাক পরেছিস, তোর কি কোনো সার্টিফিকেট রয়েছে? তো এরপরে আর কি তিথি বলতেছে যদি সার্টিফিকেটই না থাকতো তাহলে আর আমি শুধু শুধু কেন এই পোশাক পরবো বা এটা পরার মানেটা কি, এইসব কথা বলতেছে আর কি তিথি। তো এখানে কিন্তু তিথি একদম সরাসরি আর কি সেকেন্ড চেয়ারম্যান আম্মাকে একদম মুখের পার কথা বলে গিয়েছে, তাই কিন্তু এখানে সেকেন্ড চেয়ারম্যান আম্মা একটু রাগ করেছে। তো এখন দেখি আসলে কি হয়। তো এখন হয়তো বা এই সেকেন্ড চেয়ারম্যান আম্মা কিন্তু রাগ করে হয়তো বা তিথিকে বা তিথির আব্বাকে ক্ষতি করার জন্য ট্রাই করবে, মানে চেষ্টা করবে। তো হয়তো বা পরবর্তীতে কিছু একটা করতে পারে, যেটা কিন্তু আমরা আগামী পর্বে মানে 309তম পর্বে দেখতে পারবো। তো এরপরে আমরা দেখতে পাচ্ছি সেকেন্ড চেয়ারম্যানের আম্মা কিন্তু বলতেছে যে আমার গ্রামের লোকজন যেভাবে শিক্ষিত হয়ে উঠতেছে, তো আমি এই চেয়ারটা আর কতদিন থাকতে পারবো আমার মনে হচ্ছে না, আমার চেয়ার তো লড়তেছে, এই কথা বলতেছে। আসলে যারা খারাপ তারা কিন্তু কখনোই ভালো হয় না, মানে তার প্রমাণ কিন্তু এখানে আমরা পাচ্ছি। মানে সেকেন্ড চেয়ারম্যান আম্মা কিন্তু এখন বলতেছে যে যেভাবে হোক আমাকে এই চেয়ার ধরে রাখতেই হবে, সেটা যদি কাউকে মারতেও হয় তাহলে আমাদের মারতে হবে, কিন্তু আমার এই চেয়ার সারা যাবে না। মূলত এটা কিন্তু সেকেন্ড চেয়ারম্যানের আম্মা বলতেছে, আর সেকেন্ড চেয়ারম্যানের কাছ থেকেই মানে সেকেন্ড চেয়ারম্যানের আম্মার কাছ থেকেই কিন্তু সেকেন্ড চেয়ারম্যান এই সকল কূটনীতি বা এই খারাপ কাজ কিন্তু শিখতেছে। যদি সে ভালো কাজ করতো তাহলে কিন্তু তার মেয়ে মানে সেকেন্ড চেয়ারম্যান সেও কিন্তু ভালো কাজ করতো। তো তারা দুজনেই কিন্তু এখন খারাপ কাজে লিপ্ত হয়ে গেছে, যেটা কিন্তু আমরা দেখতে পাচ্ছি। তো গাইস এখানে কিন্তু নাটকটি শেষ হয়ে যায়। তো এখন আপনারা যার জন্য একদম
অপেক্ষা করে বসে রয়েছেন যে নাটকটির পরবর্তী পর্ব মানে নাটকটির ৩০৯তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। তো আপনাদেরকে এখন আমি একদম ডিটেলসে বলে দিচ্ছি নাটকটির পরবর্তী পর্ব মানে ৩০৯তম পর্ব কবে এবং কোন চ্যানেলে প্রকাশিত হবে। নাটকটির ৩০৯তম পর্ব আপনারা দেখতে পারবেন মিট এন্টারপ্রাইজ ইউটিউব চ্যানেলে 18ই ডিসেম্বর। কারণ আপনারা সকলেই জানেন যে 5 দিন পর পর নাটকটির 3টি করে এপিসোড আপলোড করা হয়। তাই কিন্তু আমি একদম শিওর মানে ক্লিয়ারলি বলতেছি আপনারা 5 দিন অপেক্ষা করেন, 5 দিন অপেক্ষা করার পরেই কিন্তু আপনারা 3টি এপিসোড দেখতে পারবেন। তার জন্য এখন আপনাদের কাজ হচ্ছে 5 দিন অপেক্ষা করা। তবে যখনই যে চ্যানেলেই নাটকটির পরবর্তী পর্ব আসুক না কেন, সবার আগে কিন্তু আমার এই ইউটিউব চ্যানেলে আপনাদেরকে আমি আপডেট জানিয়ে দেবো। তাই অবশ্যই আমার এই ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটি অন করে রাখবেন। তো যারা ভিডিওটি সম্পূর্ণ দেখেছেন তাদেরকে জানাই অসংখ্য অসংখ্য ধন্যবাদ। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, টেক কেয়ার।